হাই, আজকে হলো আমাদের চ্যালেঞ্জের ডে 3। যারা জানেন না, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য। এইটা আমার চ্যানেল, আর এই চ্যানেলে আমি খুব নতুন খুলেছি জাস্ট আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, আর কিছুই না। সো 2 দিন আগে এই ভিডিওটা ছিল, 1 দিন আগে এই ভিডিওটা ছিল, আর আজকে এই ভিডিওটা আপলোড হবে। সো এটা একটা 30 দিনের চ্যালেঞ্জ হচ্ছে, যেখানে আমি টোটালি জিরো থেকে জিরো কস্টে অ্যাফিলিয়েট মার্কেটিং চালু করতে যাচ্ছি, আর এইটা আমি 1 মাস ধরে কন্টিনিউ করব। আর আমার এম হবে কিছু একটা এখান থেকে গেইন করার, কিছু একটা আর্ন করার, বাট সেটা যদি না হয় তারপরেও আশা করা যায় আমি আমার ওয়েবসাইট নিয়ে একটা ভালো পজিশনে চলে যেতে পারবো। এখন সবই দেখার উপরে, বাট কোনো কিছু শুরু না করলে সেই জিনিস থেকে সাকসেস পাওয়ার আশা করাটা অ্যাকচুয়ালি অনেকই ভুল। সো আমরা 30 দিনের এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং চ্যালেঞ্জ করছি, শূন্য খরচে করছি, আর এই 30 দিনে আমি কি কি করব আর প্রত্যেক দিন কী কাজ করি সেইটা আমি এই চ্যানেলে আপলোড করব। শুধুমাত্র যে এই 30 দিনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্যই আমি এই চ্যানেলটা শুরু করেছি এমনও নয়। আমি ন্যাশনাল ফরেন্সিক সায়েন্সেস ইউনিভার্সিটি গুজরাটে পড়ালেখা করছি বর্তমানে। আমার সাবজেক্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্পেশালাইজেশন ইন সাইবার সিকিউরিটি। সো এই চ্যানেলে আপনারা সাইবার সিকিউরিটি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন তথ্য পাবেন এই সম্পর্কে, যে নতুন নতুন ট্রেন্ড এবং নতুন নতুন যেগুলো জিনিস আসছে আপনারা সবের ইনফরমেশন এখানে পাবেন। সো এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনার যদি এই 30 দিনের চ্যালেঞ্জটা জয়েন করতে চান আমার সাথে, তাহলে কোনো সমস্যা নেই, আপনি প্রথমে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করেছি আমি এই 30 দিনে কি কি করব, কোথা থেকে শুরু করব, কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে আপনাদের কাজ করতে হবে, আমি সব এই ভিডিওতে বলে দিয়েছি। এবং এইটা হলো দ্বিতীয় ভিডিও, সেকেন্ড দিনের ভিডিও। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে ওয়ারিয়ার প্লাসের প্রোডাক্ট কীভাবে রিসার্চ করবেন এবং প্রোডাক্টের রিকোয়েস্টের মানে অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট কীভাবে করতে হবে, এই ভিডিওটা দেখিয়ে দিয়েছি। এখন আমি প্রত্যেক দিন কমপ্লিট ভিডিও বানাতে পারবো না, প্রত্যেক দিন আমি যা যা করি তার কমপ্লিট ভিডিও অবশ্যই বানাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো এই ভিডিওটা আছে, সেকেন্ড দিনে আমি অলরেডি একটা রিভিউ পোস্ট করেছি, মানে লিখে পোস্ট করেছি, বাট ওইটার ভিডিও আমি দিইনি, ওইটার ভিডিও আমি আজকে দিচ্ছি। সো এইভাবে পার্ট করে 30 দিনে আমি কি করলাম সব আপনারা খুব ইজি হয়ে জানতে পারবেন। সো আজকের ভিডিওর মেন টপিক আপনারা হয়তোবা থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন। আজকে আমরা এই যে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের আমি অ্যাপ্রুভাল অলরেডি পেয়ে গেছি। এই ভিডিওতে আমরা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্রুভালের জন্য। সো এর মধ্যে একটা প্রোডাক্ট হলো এইটা। সো এই প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। এখন এই প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাওয়ার পর এই প্রোডাক্টের একটা রিভিউ লিখতে যাব আমরা এই ওয়েবসাইটে digifelo.com, এটা আমার ওয়েবসাইট। আর আরেকটা কথা, আপনারা যদি ChatGPT প্রিমিয়াম অথবা ক্যানভা প্রিমিয়াম নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা ডাইরেক্ট digifelo.com এ এসে এখানে সব সেকশন দেখতে পারবেন, সব সেকশনে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা যে কোনো কিছু বাই করতে পারবেন। আর কোনো সমস্যা হলে এখানে লাইভ চ্যাট অপশান আছে, এখানে ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে পারবেন। সো এই ওয়েবসাইটে আমি সাধারণত রিভিউ পোস্ট করে থাকি, যেরকম আমাদের কাছে এই প্রোডাক্টটি আছে, এই প্রোডাক্টের একটা আমরা রিভিউ আর্টিকেল লিখব। কিভাবে লিখব সেটাও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো লেখার পর আমরা কি করব, সো 4টা রিভিউ অলরেডি লেখা আছে, আগে হয়তোবা 2টা, আর নতুন চ্যালেঞ্জের এই 2টা আমি নতুন লিখেছি। সো আজকে আমরা একটা রিভিউ ভিডিও লিখবো, আর এইটাকে আমরা গুগলে র্যাঙ্ক করাবো। র্যাঙ্ক ইন দ্য সেন্স আমরা গুগলে আনবো এই রিভিউটাকে, যেন কেউ সার্চ করলে এই রিভিউটা সে দেখতে পারে। বাট আমার ওয়েবসাইট যেহেতু নতুন, হয়তো বা ফ্রন্ট পেজে নাও আসতে পারে রিভিউটা, বাট আস্তে আস্তে আমরা যদি 30 দিন এটা কন্টিনিউয়াস করি, আমাদের ওয়েবসাইটের র্যাঙ্ক আস্তে আস্তে খুব ভালোর দিকে যাবে। অথবা আমরা এই ওয়েবসাইটে যদি আমরা 30-40টা আর্টিকেল হয়ে যায়, তাহলে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে পারি। সো আজকে আমাদের কাজ হবে এই প্রোডাক্টটা নিয়ে একটা রিভিউ ক্রিয়েট করে এখানে রিভিউটা পোস্ট করে সেইটাকে র্যাঙ্ক করানো। সো আমরা স্টার্ট করি দেরি না করে। সো এইরকম আপনারা একটা মেল পাবেন, যে মেল দিয়ে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা খোলা আছে ওয়ারিয়ার প্লাসে। তারপর আপনাদেরকে সিম্পলি
এই লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে ওয়ারিয়র প্লাস অ্যাকাউন্টে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনাদেরকে এখানে সাইন ইন বলতে হতে পারে, সো সাইন ইন করতে হতে পারে। সো আমি লগ ইন করে নিই। আচ্ছা, লগ ইন করার পর আপনাদের কাছে আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা চলে আসবে। বাট এই পেজে আপনাদেরকে কিছুই করতে হবে না, আপনাদেরকে ডাইরেক্ট এখন chatgpt.com এ চলে যেতে হবে। এখন আর একটা জিনিস, আমার এর আগে আর একটা ডোমেন ছিল, সেই ডোমেনটা বর্তমানে পড়ে আছে, কোনো ইউজ হচ্ছে না। তার কারণটা হলো সেই ডোমেনে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা হলো এআই কন্টেন্ট পাবলিশ করার। বাট এআই কন্টেন্ট পাবলিশ করলে এমন হয় একটা কিছুদিন পরে যে আপনার গুগল আপনার এই ডোমেনটাকে ফ্ল্যাগ করে দেয়, আর এই ডোমেনে কোনো কিছুই র্যাঙ্ক করানো পসিবল হয় না। সো আপনাদেরকে খুব বুঝে শুনে এআই দিয়েই লিখবো, কিন্তু এআই যেন ডিটেক্ট না করে সেই ব্যাপারটা আমাদের মাথায় রেখে চলতে হবে। সো আমরা সেই জন্য কিভাবে করতে পারি সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দেব। ওকে, সো এইখানে আমি কন্ট্রোল এ দিয়ে পুরো পেজটাকে কপি করে নিলাম। কপি করার পর চ্যাটজিপিটির কাছে আসবো এবং চ্যাটজিপিটির কাছে এটা পেস্ট করে দেব। পেস্ট করার পর আমাদেরকে এখানে লিখতে হবে যে প্লিজ রাইট আ রিভিউ অফ দিস প্রোডাক্ট। সো এইটা ফার্স্ট লাইন লিখবো, আর লিখবো প্লিজ ডু রিমেম্বার দ্যাট the review has to be humanized. The review has to be humanized, and anyone from class 3 anyone from class 3 can understand it and follow the format that I have given you previously, and also this review will be based on 30 days of experience. সো এইটা আমি সিম্পল একটা প্রম্পট লিখে দিলাম। আর এখানে আপনারা দেখতে পারবেন, এখানে আমি একটা লিখেছি গিভেন ইউ প্রিভিয়াসলি। সো আমি একটা ফরম্যাট এই চ্যাটজিপিটিকে ফিড করেছি প্রিভিয়াসলি। সো ওই ফরম্যাটে আমি চ্যাটজিপিটিকে এখন লিখতে বলছি। সো হ্যাঁ, সে হয়তো ওই ফরম্যাট এখন ফলো করছে না, ওই জন্য আমি কি করব, আমি আগে যেখানে রিভিউটা লিখেছিলাম ওই জায়গাতেই আমি রিভিউটা লিখে নিব এখান থেকে। সো হ্যাঁ, এইটা আমার রিয়েল ফরম্যাট অ্যাকচুয়ালি। এখন আপনারা এই প্রিভিয়াস যে কথাটা লেখা আছে এখানে প্রিভিয়াসলি, সো এই জায়গাটাতে আপনি যদি আমাকে কমেন্ট করেন, কারণ আমি ডাইরেক্টলি ডিসক্রিপশানে দিতে পছন্দ করব না, কারণ আপনাদেরকেও একটু একটু করে কাজ করতে হবে। আমি ডাইরেক্টলি দিয়ে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই, বাট আমি চাই আপনারা কমেন্ট করুন। আমি কমেন্টের নিচে সুন্দরভাবে আমি পুরো কথাটা দিয়ে দেবো আপনাদেরকে কি করতে হবে। এই যে প্রিভিয়াসলি লেখাটা আছে, এই প্রিভিয়াসলি আপনাদেরকে কি আমি ডকুমেন্টস একে ফিট করেছিলাম, যার জন্য আমাকে এইরকম একটা কন্টেন্ট সে উপহার দিচ্ছে। সো এই ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হবে। সো আপনারা কমেন্ট করতে পারেন আমাকে, আপনাদেরকে আমি ফরম্যাটটা দিয়ে দেব। এখন যদি আপনি এটাকে কপি করেন আর এখানে যদি কোনো এআই ডিটেক্টরে ডিটেক্ট করতে বলেন, সো কুইলবটে যদি আমরা চেক করি তাহলে আপনারা দেখতে পারবেন ডিটেক্ট এআই যদি আপনারা দেন, এখানে দেখেন 0% এআই আসে। তারপরেও এইটা আমার মনে হয় না
গুগলের বট একে হিউম্যানাইজ ভাববে, এটা তাও গুগলের বট একে যে আমরা এআই দিয়ে লিখেছি এটা ধরে ফেলবে। তো তার কারণে সেই জন্য আমরা আর একটা উপায়, মানে এরপরেও আমরা কিছু কাজ করব যেন গুগলের বটও না বুঝতে পারে এটা এআই দিয়ে লেখা। কারণ গুগল যদি একবার বুঝতে পারে আমরা এআই কন্টেন্ট, লো কোয়ালিটি কন্টেন্ট এখানে পোস্ট করছি, তাহলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে না। সো এই জিনিসটা আমাদেরকে মাথা রাখতে হবে। সো এখানে আমি পেস্ট করে দিই সম্পূর্ণ, এখানে লিঙ্ক টিঙ্ক সব অ্যাড করে দিয়েছে চ্যাটজিপিটি আমাদেরকে, কোনো সমস্যা নেই। এখন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, প্রত্যেকটা প্যারাগ্রাফে আমাদের কিছু কিছু নিজের ওয়ার্ড কিছু কিছু চেঞ্জ করতে হবে। এখন কিভাবে চেঞ্জ করবে, কি করব, সেটা আমি আপনাদেরকে এখানেই দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওকে, সো এইটা আমাদের টাইটেল। সো টাইটেলটা আমরা এখান থেকে কেটে দিব, হেডিংটা, আর এটাকে এখানে করার দরকার নেই। ওকে, সো এইটা আমাদের টোটাল সব কিছু এখানে আছে। অ্যাফিলিয়েট লিঙ্ক এই সেকশনটাকে আমি বাতিল করে দিতে চাই, এই সেকশনটাকে আমি রাখবো না। আর এইটা আমাদের এখান থেকে প্যারাগ্রাফ আছে, একে আমরা একেও ছেড়ে দিই, সমস্যা নেই। এক মিনিট, এটাকে কেটে দেবো। ওকে, সো এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে কিছু কিছু লেখা এর মধ্যে চেঞ্জ করতে হবে, কারণ গুগলের বর্জন না বুঝতে পারে এটা কমপ্লিটলি এআই দিয়ে লেখা। ওকে, সো ইন্ট্রোডাকশন, আই ইউজড Bakeflix for 30 days. It gave me ready-made videos about baking cakes, cookies, and other sweets. It also gave me baking ebooks and many small articles. I wanted to see if I could use this pack to make videos, post online, and maybe earn money too. দেখেন এখানে মেবি আর্ন মানি টু, এইটা আমরা কেটে দেবো এখান থেকে। কি জন্য কাটছি, কোনো রিজন নাই স্পেসিফিক্যালি, কারণ আমাদের একটু এডিট করা লাগবে, সেই জন্য আমরা এডিট করছি। সো আই ট্রাইড ইট এভরি ডে ফর আ মান্থ। সো দেখেন আই ট্রাইড ইট ফর আ মান্থ লিখে দিয়ে জাস্ট আমাদের একটু টাচ দিচ্ছি, আর কিছুই না। ইট গেভ মি রেডিমেড ভিডিওস, এখানে রেডিমেড আছে, আমি রেডি টু ইউজ দিয়ে দিই, রেডি টু ইউজ ভিডিওস অ্যাবাউট বেকিং কেক, কুকিজ। সো বেকিং কেক, কুকিজ, আর এখানে আদার সুইটস আছে, এখানে আমি এক্সেট্রা দিয়ে দিই, ইটিসি। সো এইভাবে একটু একটু করে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এডিট করতে হবে। যেরকম খুব সিম্পল, এখানে 5 মিনিট ইজ এনাফ টু ডু অল দিস থিংস। তো আমি খুব কুইকলি এটা করিনি, ততক্ষণ আমি ভিডিওটা একটু পজ করছি। সো আমি এখানে মোটামুটি এডিট করলাম। এখন কিভাবে এডিট করতে হয় আপনাদেরকে আর একটু ধারণা দিই। দেখেন যেগুলো এইরকম লাইন আছে, স্ট্রেট যেরকম লাইন আছে, জাস্ট সেম জিনিসটাই আপনি লিখবেন, কিন্তু আপনার ইংলিশে লিখবেন। যেরকম আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, দ্য ওনার অফ দ্য প্রোডাক্ট ইজ সামওয়ান, হি সেলস প্রোডাক্টস দ্যাট হেল্প পিপল টু আর্ন অনলাইন। সো এই জিনিসে আপনি লিখতে পারেন he deals with online earnings product. সো এই জায়গাটা আমি কি করলাম, আমি জাস্ট প্যারাফ্রেজ করে দিলাম। প্যারাফ্রেজ ইন দ্য সেন্স জাস্ট একটু অন্যভাবে এই কথাটাই লিখলাম। এখন আপনাদের জন্য আরেকটা যেই জিনিসটা আমি বলবো, টিপস বলতে পারেন, যেটা বলবো, যেগুলো এইভাবে পয়েন্ট করে দেওয়া আছে অলরেডি, যেগুলো পয়েন্ট করলে অলরেডি দিয়ে আছে, এগুলো তো আপনাদের কোনো কাজ করতে হবে না, কোনো কিছু এডিট করতে হবে না, কারণ এগুলো পুরো হিউম্যানাইজ করা, মানে হিউম্যান যদি লেখে পয়েন্ট ওয়াইজ তাহলে এডিটও সেম থাকবে। জাস্ট যেগুলো লেন্দি লাইন আছে, যেরকম এখানে দেখুন একটি লেন্দি লাইন আছে, এই লেন্দি লাইনের মধ্যে আপনি 1-2টা সেন্টেন্স অথবা কিছু ওয়ার্ডস এদিক সেদিক করে দিলেন, তাহলে এইটা এনাফ। আর আপনাদের যেগুলো পয়েন্ট ওয়াইজ লেখা আছে ওগুলোতে আপনাদের কিচ্ছু করতে হবে না। সো এইভাবে আমি প্রথমে আমার আর্টিকেলটাকে সাজিয়ে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আর কোনো তেমন কাজ নেই। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমি এই টাইটেল আর ডেসক্রিপশনটা একটু ঠিক করে নিই, তো যেন এটা সবগুলো গ্রিন চলে আসে এখানে। ওকে, এটাকে এখান থেকে কেটে দিই টাইটেলের।
তারপরে এখানে দেখি গ্রিন, হ্যাঁ এখানে গ্রিন হয়ে গেছে। এখানে পার্মানেন্ট একটু ছোট মনে হচ্ছে, কোনো সমস্যা নেই ওই জন্য। তারপরেও 1 মিনিট, আমি এখানে সব ঠিক করে দেব, সব যেন গ্রিন হয় এই ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো দেখেন জিনিসটা ফুল পারফেক্টলি কাজ করাই লাগবে, করা ছাড়া উপায় নেই। তো আমি প্রত্যেকটা জায়গাতে এই ড্যাশটা দিয়ে দিই, কারণ লিঙ্কে তো খালি রাখা যায় না, সো কিছু একটা দিতেই হবে আমাকে। তো আমাদের পারমানেন্টগুলো সেট হয়ে গেছে। এখন আমাদেরকে একটা মেটা ডিসক্রিপশন লেখা লাগবে। সো আমি জাস্ট এইটাকে কপি করব চ্যাটজিপিটির কাছে যেটা লিখেছিলাম, আর জাস্ট এখানে পেস্ট করব। আমাকে সুন্দর একটা মেটা ডিসক্রিপশন বানিয়ে দিয়ে দেবে। সো জাস্ট এইটা কপি করব, বাট এইটা একটু বড় হবে নিডের থেকে এখানে। সো এইখান থেকে আমাদেরকে একটু এডিট করতে হবে, যেরকম এই জিনিসটা আমরা কেটে দিই এখানে। তারপরেও দেখলাম হলো না, তাহলে আরেকটু আমাদের ফর বিগিনার্সটা কেটে দিই এখানে। সো ডান। সো এইটাও আমাদের এখানেও কাজ শেষ। এখন আমাদের এই কাজটা শেষ। এখানে দেখতে পাচ্ছেন এই নন ইন্ডেক্স করা আছে, আমি সবগুলো পোস্ট করতে চাই না, সো ইন্ডেক্স এখানে করে দিই, সমস্যা নেই। আর কি অ্যাড করতে পারি আমরা এখানে, এখান থেকে একটা ফোকাস কিওয়ার্ড অ্যাড করে দিই। করার পর দেখবেন স্কোর এখানে 75 হয়ে গেছে। এখানে আমাদেরকে একটা পিকচারও অ্যাড করতে হবে, তো স্কোরটা ভালো আসবে আমাদের। ওকে, সো একটা পিকচার আমরা ডিজাইন করে নেব এর জন্য। জাস্ট খুব সিম্পল একটা পিকচার ডিজাইন করব। তো পিকচার ডিজাইন করার পর আবার আমি ভিডিওটাকে অন করছি। সো পিকচার ডিজাইন করার জন্য আমি এখন ক্যানভাতে চলে এসেছি, আর এটা আমার ক্যানভা প্রিমিয়াম। আপনারা যদি ক্যানভা প্রিমিয়াম নিতে পারেন তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা ডাইরেক্টলি আমার ওয়েবসাইটে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখানে আমি এই দেখেন এখানে যে ওয়ারিয়ার প্লাস এই যে প্রোডাক্টের পিকচারটা ছিল, জাস্ট আমরা এখানে এই প্রোডাক্টের পিকচারটা কপি করব। খুব আমরা সিম্পল একটা থাম্বনেল লাগবো, কারণ থাম্বনেল অ্যাকচুয়ালি ব্লগের জন্য অতটা ইম্পর্টেন্ট না যেমন এটা ইউটিউবের জন্য ইম্পর্টেন্ট। সো আমি জাস্ট একটা নর্মাল থাম্বনেলের মতো ক্রিয়েট করে দেবো এখানে, জাস্ট একটা নর্মাল টেক্সট দিয়ে। সো দেখুন, সাথে থাকুন আপনারা। এখন এই লেখাটা যে আছে, এই লেখাটা আমরা আমাদের টাইটেলকে কপি করে নেব, হয়তো বা পুরো কপি হবে না। মাই 30 days of using, এইটুকু আমরা কপি করে নেব এখান থেকে। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পর এটাকে একটু সোজা করে দিই সুন্দরভাবে, এটাকে উপরে করে দিই, এটাকে বোল্ড করে দিই, লেখাটাকে বোল্ড করে দিই, এবং এটাকে টেক্সট একটু চেঞ্জ করে দিই। তো দেখেন এখন কালারটাকে একটু চেঞ্জ করে দিই, ভালো লাগছে না, ইয়েলো করে দিই। সো হ্যাঁ, সো এইটা একটা সিম্পল, এখানে আপনারা নিজেদের লোগো দিতে পারেন ওয়েবসাইটে, আমি আর সেগুলো করছি না টাইমের জন্য। সো আমি খুব সুন্দরভাবে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি জেপিজি ফরম্যাটে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এইটা এখানে অ্যাড করতে হবে। সো কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদের তো জানার কথা। তো দেখেন এইটা আমাদের কমপ্লিট। আমি আপাতত সেভ ড্রাফট করে দিচ্ছি, দেখেন। সো কমপ্লিট রিভিউ হয়ে গেছে। এখানে জাস্ট আমরা পিকচারটা অ্যাড করে আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে। সো এখন আমাদের কাজটা হবে পিকচারটা অ্যাড করা। পিকচারটা দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা পিকচারটা অ্যাড করব। রিলোড করে দিই পেজটাকে, আর নেটের একটু ইস্যু দিচ্ছে, কোনো সমস্যা নেই। সো এইটা আমাদের প্রোডাক্ট রিভিউ। তো প্রোডাক্ট রিভিউ আমরা গেলাম। আর আপনারা ফুল প্যাকেজটা, ফুল একটার পর একটা ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। 30 দিনই এই চ্যানেলে ভিডিও দেওয়ার আমি ট্রাই করব, আমার বেস্ট ট্রাই করব।
তারপরে দেখি কত কি হতে পারে। সো এখানে ফিচার্স ইমেজের অপশন আছে, এখানে জাস্ট ইমেজটা আমি এখানে ড্রপ করে দেবো। ড্রপ করার পর আরেকটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে লেখাটা আছে, এই লেখাটা আমাদের অল টেক্সটে দিতে হবে। অল টেক্সট কি ইমেজের সাথে এইখানে এই জায়গাটাতে আমাদের দিতে হবে। আর আমি অত দিব না, জাস্ট এখানে রিভিউ লিখে দেবো। সো এইটা কপি করে এই জায়গাতেও পেস্ট করে দেবো। সো আমাদের জাস্ট কাজ এইটুকুই হবে। আর এখানে রিভিউ সেকশনে টিক করা লাগবে, আর এখানে অ্যাড ট্যাগে জাস্ট এইটা একটা অ্যাড করে দেব। ওকে, সো আমাদের কমপ্লিট প্রসেসটা ডান, ফুল আর্টিকেল লেখাটা শেষ। সো আমরা এখন পাবলিশ করে দেব এই আর্টিকেলটা। এখন আমাদের মেন যে কাজটা হবে সেটা হলো এই আর্টিকেলটাকে র্যাঙ্ক করানো গুগলে। এখন আমি কিছুক্ষণের মধ্যে 1-2 মিনিটের মধ্যে এই আর্টিকেলটাকে র্যাঙ্ক করাবো। কিভাবে করাবো, আমি ফোর্স ইন্ডেক্স করাবো। এখন সেটা কিভাবে করাবো প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিই। ইতিমধ্যে আমাদের এই আর্টিকেলটি পাবলিশ হয়ে গেছে। আমরা যদি আর্টিকেলটা দেখতে চাই তাহলে আর্টিকেলটা কিছু এইরকম দেখছে, কিছু রকম। দেখেন কত সুন্দরভাবে আর্টিকেলটা লেখা হয়ে গেছে, ফুল হিউম্যান রিটেন। এটা কেউ ধরতেও পারবে না যে এটা অলরেডি এআই জেনারেটেড। সো এখন আমরা কি করতে পারি, এই আর্টিকেলটা লিঙ্কটা আমরা প্রথমে, আর্টিকেলের লিঙ্ক না সরি, প্রথমে আমরা চলে যাব গুগল সাইট ম্যাপে। যারা এইটাও জানে না গুগল সাইট ম্যাপে আপনাদের ওয়েবসাইটকে কীভাবে অ্যাড করতে হয়, আমার মনে হয় যাদের ওয়েবসাইট আছে তারা এর সম্পর্কে সবাই জানেন। আপনারা যদি ওয়েবসাইট না থেকে থাকে, যদি জাস্ট ইউটিউব নিয়ে কাজ করতে চান, এখন আপনারা অনেকেই হয়তো বা বলবেন আপনি তো ফ্রি দেখাতে চেয়েছিলেন, তো ওয়েবসাইটের মধ্যে থেকে কোথা থেকে চলে আসলো। কোনো সমস্যা নেই, আপনারা যদি পুরো টোটালি ফ্রি, আপনাদের কাছে আমি এটা অ্যাজিউম করে বলেছিলাম যে আপনাদের কাছে হয়তো বা আগে থেকে ওয়েবসাইট থাকবে, সো আপনারা এই ফিল্ডে, ওই জন্য। যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা ইউটিউবে ভিডিও বানিয়েও এই রিভিউ জিনিসটা করতে পারেন। সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বাট একটা ওয়েবসাইট বিল্ড করা আমি মনে করি ইটস ভেরি গুড অ্যান্ড ইটস রেকমেন্ডেড টু। সো এইভাবে সাইট ম্যাপ আপনারা কিভাবে অ্যাড করবেন, এর জন্য যদি আপনাদেরকে দরকার হয় আপনারা কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি দেখিয়ে দেবো। সো এই ভিডিওটা জাস্ট ছিল প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখবেন এবং সেগুলি ইন্ডেক্স কিভাবে করবেন। এখন দেখেন এখানে সাইট ম্যাপে আমাকে রিড করছে 22টা ডিসকভার্ড পেজ। এখনও ডিসকভার্ড হয়নি আমার যে পেজটা এখানে লঞ্চ হলো। সো এই ইউআরএলটা আমাদের দেখতে হবে। ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট আমরা আমাদের যে এটা পোস্ট সেকশনে পাবলিশ হয়েছিল, সো পোস্ট এইটা কপি করব। কপি করে আমার ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে দেখবো সাইট ম্যাপে অলরেডি এটা অ্যাড হয়েছে কিনা। যদি হয়ে যায়, হওয়ার কথা, কারণ করার সাথে সাথেই এটা অ্যাড হয়ে যায়। সো এটা আমার পোস্টের সাইট ম্যাপ, এখানে আমরা চেক করছি এটা অ্যাড হয়েছে কিনা। 1 2 3 4 5 6। সো এইটা আমাদের ইউআরএল, মেন ইউআরএল। সো এটা অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা কি করব, বাট এখানে 5টা দেখাচ্ছে, বাট এখানে গুনে দেখেন 1 2 3 4 5 6। সো 6টা আছে। সো আমরা এখানে কি করব, এই জিনিসটা কপি করব, পোস্টের এইটা করে সাইট ম্যাপে চলে আসবো, এখানে পেস্ট করব। পেস্ট করে প্রথমে দেখবেন 5টাই রিড করেছে, 6টা করেনি। সো এই প্রসেসটা আমরা আবার করব, করার পর দেখি কয়টা রিড করে এখানে। সো দেখেন এখানে 6টা রিড করে গেছে। এখন আমরা এটাকে রিমুভ করে দেবো, কোনো সমস্যা নেই এখান থেকে। কি জন্য রিমুভ করলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন যদি আপনারা এর মধ্যে আসেন তখন দেখতে পারবেন এখানে 6টা অলরেডি রিড করে গেছে। এখানে যদি টোটাল আপনারা কাউন্ট করেন দেখবেন 23 হয়েছে, আর এখানে 22 আছে। এটা কোনো সমস্যা নেই, এখানে কাউন্ট করলে দ্যাটস এনাফ। সো এখন আপনাদের কি করতে হবে, আপনাদেরকে এই লিঙ্কটা কপি করতে হবে, আর আপনাদেরকে চলে আসতে হবে সাইট ম্যাপ, এই ইন্সপেক্ট ইউআরএল, এখানে ইউআরএলটা পেস্ট করে দিতে হবে। এখন দেখবেন এখানে লেখা থাকবে ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্স। এখন জাস্ট এখানে আপনারা লাইভ টেস্টিংয়ে করে দিবেন। সো লাইভ টেস্টিংয়ে একটু টাইম লাগে, তারপর এটা ঠিক হয়ে যায়। আর এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, 30 দিনের চ্যালেঞ্জ, আজকে ডে 3। সো দেখতে দেখতে 30 দিন চলে যাবে, আর কমপ্লিট অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে কোর্স এক্স্যাক্টলি এটা কোর্স না, জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি, কি হয় না হয় এটা দেখছি। সো এই ভিডিওটা 30 দিনে হয়ে যাবে। তো তারপর হয়তোবা অনেক ইন্টারেস্টিং সাইবার সিকিউরিটি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনেক ভিডিও আসতে চলেছে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আর আমার আরেকটা চ্যানেল আছে যেখানে আমি রিভিউ পাবলিশ করি। সো ইউটিউবে যেদিন আমি ইউটিউবের ভিডিও নিয়ে কাজ করব, যেহেতু ইউটিউবের ভিডিও নিয়ে রিভিউ নিয়ে কাজ করব, যেটা কমপ্লিটলি ফ্রি হবে, এটাও কমপ্লিট ফ্রি আপনাদের কাছে যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে। সো এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং আমি করে দিয়েছি, এখানে এখনও হয়তো বা আসেনি। সো একটু 1-2 মিনিট আমরা ওয়েট করে এইখানে আবার ইন্সপেক্ট আমরা দেখব চলে এসেছে কি নাকি গুগলে। দেখেন এখনো আসেনি গুগলে, আমরা এখানে লাইভ আপনাদেরকে দেখাবো। এখানে
পেজটা ইন্ডেক্স হয়েছে কিনা। সো এর জন্য আমাদের 1-2 মিনিট দেরি করতে হবে। সো আমরা 1-2 মিনিট পরে আপনাদের সাথে দেখা করছি। আপনারা টাইমটা দেখতে পারেন, 10:25 AM হচ্ছে এখন। তাহলে আমি 2 মিনিট অথবা 3 মিনিট পর যখন ইন্ডেক্স হবে আপনাদের সাথে দেখা করছি। তো বাই। সো এইটার জন্য, এই ইন্ডেক্সিং এর জন্য 1-2 মিনিট টাইম লাগতে পারে। এই 10:26 হয়ে গেছে, এখনো এটা ইন্ডেক্স হয়নি, বাট এটা হবে 100% শিওর। হয়তো বা 2 মিনিট পর হবে, কোনো সমস্যা নেই। সো হ্যাঁ, এখনো হয়নি। সো 2 মিনিট লাগতে পারে। সো 2 মিনিট পর, অথবা আপনারা এই ভিডিওটা যখন আপলোড করবে তখন আপনারা চেক করে নিতে পারেন এটা ইউআরএলটা গুগলে আছে কিনা। অবশ্যই এটা ইন্ডেক্স হয়ে যাবে। সো এই ছিল কমপ্লিট ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখেছি কিভাবে একটা কমপ্লিট সুন্দরভাবে একটা প্রোডাক্ট রিভিউ লিখে আপনাদের পোস্ট করতে হবে ওয়েবসাইটে, এবং সেই জিনিসটা কিভাবে আপনারা ইন্ডেক্স করতে পারবেন গুগলে। সেই কমপ্লিট প্রসেসটা আপনারা জেনে গেছেন। এখন আমি নেক্সট আর কি করি সব এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলে। আপনারা অনেকেই বলতে পারেন অনলি 2টা সাবস্ক্রাইবার নিয়ে কি হবে না হবে। ফার্স্ট অফ অল, এই চ্যানেলটা নতুন শুরু করেছি। সো একটা ভিডিও দেওয়ার পরেই 1000K এরকম সাবস্ক্রাইবার আসবে না। সো আই এম হ্যাপি উইথ ইট, অ্যান্ড জাস্ট আই এম মেকিং দিস ভিডিও টু বি কনসিস্টেন্ট মাইসেলফ in the journey of affiliate marketing and nothing else. And in the process of this, even I am helping you. So আপনাদেরকেও সাহায্য হচ্ছে, আমারও হেল্প হচ্ছে কনসিস্টেন্ট থাকাতে। সো বাই, নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।